রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার কোনোভাবেই আয়ের উৎস নয়। রাজনীতি থেকে 1 টাকা আমার পকেটে ঢুকবে এটা আমি বিশ্বাস করি না, মানি না, চিন্তাও করি না। রাজনীতি একসময় ছিল আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার একটা জায়গা, এখন রাজনীতি হয়েছে নিজেকে উজাড় করে দেওয়ার একটা জায়গা। আমি সে উজাড় করে দেওয়ার ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করে সমাজের জন্য, বিশেষ করে আমার প্রিয় কাপাসিয়াবাসীর জন্য আমি নিজেকে উজাড় করে দিয়ে কাপাসিয়ার কল্যাণে কাজ করতে চাই। আমি প্রকৃতপক্ষে একজন সাধারণ পরিবারের সন্তান। আমার বাবা একজন শিক্ষক, আমরা 5 ভাই 4 বোন, সবাই শিক্ষকতা প্লাস পড়াশোনার মধ্যেই নিমজ্জিত ছিলাম। রাজনীতি, ব্যবসা, অন্য কোনো অ্যাঙ্গেলে আমাদের পারিবারিক কখনো দিক দেখা যায়নি। কিন্তু বাংলাদেশের একটি রাজনৈতিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে আমি ছাত্র শিবিরে যুক্ত হই। 2001 সালের দিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর ভয়াবহ নির্যাতন হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিবিরের জয় জয়কার দেখছেন, তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেরকম নির্যাতনের একটা চিত্র আমরা দেখেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার মামা তখন পড়তেন। আমার মামার মাধ্যমে আমি একটা ছোট বুকলেট পাই, তাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে নির্যাতন তার একটা চিত্রসহ ঘটনাবলী সেখানে উল্লেখ ছিল। সেটা আমাকে খুবই ব্যথিত করে। তখন থেকে শিবিরকে জানার আগ্রহ তৈরি হয়। তখন শিবিরের খোঁজ খবর নিচ্ছিলাম। আমার বাড়ির পাশে এক ভাই, তিনি আমাদের যিনি কলেজে পড়াশোনা করতেন, তিনি আমাদেরকে প্রথম দাওয়াত দিলেন যে ছাত্র শিবিরে সম্পৃক্ত হওয়ার জন্যে, এবং তার দাওয়াতের মধ্য দিয়ে মূলত ছাত্র শিবিরকে জানার আগ্রহ থেকেই ছাত্র শিবিরে সম্পৃক্ত হওয়া। সেই যে ছাত্র শিবিরের যাত্রা শুরু, পরবর্তীতে অনেক চড়াই উতরাই আমাদের জীবনে গিয়েছে, কিন্তু ছাত্র শিবিরের সেই আকর্ষণীয় আদর্শগুলো আমাকে বিমোহিত করেছে। নিজের চরিত্র নৈতিকতা ধারণ করতে গিয়ে ছাত্র শিবিরকে আমাকে ধারণ করতে হয়। ছাত্র শিবির স্বাভাবিকভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক পারিবারিক জীবনে যে প্রতিবন্ধকতার সর্বোচ্চ মাত্রাগুলো সবগুলোই আমাকে পেরোতে হয়েছে। আমরা বংশীয়ভাবে আলহামদুলিল্লাহ আমার আব্বা একজন আলেম ছিলেন, যে কারণে কোনো ধরনের রাজনৈতিক অথবা প্রশাসনিক হয়রানির শিকার কখনো হতে হয়নি, কোনো মামলা হামলার শিকার কখনো হতে হয়নি। কিন্তু ছাত্র শিবিরের কারণে আমি একাধিকবার মামলার শিকার হয়েছি, প্রায় 5 বারের অধিক কারাগারে গিয়েছি, বছরের পর বছর কারাগারে থেকেছি, রিমান্ডে আমার সময়টুকু কাটিয়েছি। রিমান্ডে অসম্ভব নির্যাতন আমাদের উপর করা হয়েছে। আপনারা নাম শুনে থাকবেন এসপি হারুন, তিনি গাজীপুরের একসময় এসপি ছিলেন। তিনি নিজ হাতে আমাদের উপর নির্যাতন করেছেন। আমার সামনে আমার ভাইকে, আমার সাংগঠনিক ভাইকে শহীদ করা হয়েছে, আমি নিজে চোখে দেখেছি। এরকম নির্যাতনগুলো আমাকে ব্যথিত করেছে। সবসময় দুনিয়ার এই ব্যথা, বেদনা, যাতনা, কারাগার, নির্যাতন আমাদের সামনে আসলে আখেরাতের সেই জাহান্নামের যে কষ্ট, সেটাকে উপলব্ধি করে জান্নাতের যে প্রাপ্তি, সেটাই আমাকে ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামের দিকে ধাবিত করে। প্রতিকূলতার মধ্যেও ছাত্র শিবিরকে বাদ দেয়া বা ছাত্র শিবিরকে কখনোই ধারণ করব না, এরকম সবসময় কন্টিনিউ একটা কনস্ট্যান্ট সিচুয়েশন আমি ছিলাম না। মাঝে মাঝে মনে হতো যে এত কষ্ট আসলে আর সইতে পারছি না, এবার কারাগার থেকে বের হইলে একটা স্বাভাবিক জীবনযাপন করে নিজেকে পরিবর্তন করব। কিন্তু পরক্ষণেই যখন দেখতাম যে আমার যে বন্ধুটা ছাত্র শিবির করে না, আমার যে ভাইটা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয়, তিনি হয়তো দুনিয়ার দিক থেকে স্বস্তিতে আছেন, কিন্তু নৈতিক দিক থেকে মারাত্মকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। তার পারিবারিক অশান্তি, তার নিজের যেই ক্যারিয়ার, সেটা নিয়ে সে হতাশায় আছে। তখন দেখতাম সেই হতাশার মাঝে আমার আশা, নৈতিকতার এই বিপর্যয়ের মধ্যে আমার নৈতিক অবস্থান। সামগ্রিকভাবে আমি এই বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে, তরুণ প্রজন্মকে নিয়ে যখন ভাবতাম, তখন মনে হতো এই কাফেলা ছাড়া আমাদের আসলে যাওয়ার আর এই মুহূর্তে কোনো গত্যন্তর নাই। সেই বিবেচনা থেকেই আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই এই কাফেলাকে আমরা জড়িয়ে রেখেছি। ছাত্র শিবিরের আমার এই সময়ের মধ্যে 2টা দিক নিয়ে আমি 2টা ঘটনার কথা আপনাদের কাছে উল্লেখ করতে চাই। প্রথমত হলো, আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিলাম। আমার পড়ার টেবিল আমার কাছে খুব পছন্দের ছিল। আমরা 5 ভাইয়ের মধ্যে আমাকে নিয়ে সবাই ভাবতো যে আমি মানুষের সাথে কীভাবে মিশবো, কীভাবে কথা বলবো। আলহামদুলিল্লাহ ছাত্র শিবির আমাকে শিখিয়েছে, এবং ছাত্র শিবির আমাকে প্র্যাকটিক্যালি এই জায়গায় নিয়ে এসেছে। আমার স্পষ্ট মনে আছে, ডিবেট বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান ছিল। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি ডিবেটিংয়ের সূচনা করেছি,
আমি ছাত্র অঙ্গনে গিয়ে পড়ার টেবিলের বাইরে কোথাও যাওয়ার চিন্তা করতাম না। ছাত্র শিবির আমাকে রোভার স্কাউটে ভর্তি করেছে। সেখানে রোভার স্কাউটের মাধ্যমে আমি মানুষের কল্যাণের জন্য কাজ করার যেই প্রবণতা, সেই চিন্তা আমার মধ্যে তৈরি হয়েছে। পাশাপাশি ছাত্র শিবির আমাকে মানুষের সামনে তার সমস্যা এবং নিজের সমস্যা তুলে ধরে সমাধানগুলো কীভাবে উপস্থাপন করা যায়, এই জায়গাটাকে আমাকে সমৃদ্ধ করেছে। দ্বিতীয় আরেকটা দিক আমি ছাত্র শিবিরের মানে আমার স্মরণীয় দিক থেকে আমি উল্লেখ করতে চাই, সেটা হলো আমি 2016 সালে 2015 সালের মার্চ মাসে আমার বাসা গাজীপুরের কৃষি গবেষণা মেইন গেটের সামনে, এখানে অবস্থান করছিলাম। সেখানে আমি আমার ক্যাম্পাসের দুইজন ছোট ভাই এবং তৎকালীন সভাপতি আমার কাছে বেড়াইতে আসে। কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের অত্যন্ত সুন্দর একটা জায়গা। এই জায়গায় তিনি বেড়াইতে এসে ঘুরছিলাম, হঠাৎ করেই একজন বলল যে, তখন রোজার মাস ছিল, একজন বলল যে একটু আপনি এক জায়গায় ইফতার করে আসেন। পরে আমরা ওই শিববাড়ি মোড়ে একটা ইউরো বাংলা রেস্টুরেন্টে আমরা ইফতার করতে আসি। ইফতার করতে আসার পর মানে 5 মিনিটের মধ্যেই সেখানে পুলিশ আসে। পুলিশ এসে আমার মেহমান সহ প্রায় 36 জনকে সেখান থেকে গ্রেফতার করে। এবং দুঃখজনক হলো 36 জনের মধ্যে প্রায় 28 জনই সরকারি বেসরকারি বড় ধরনের আমলা কর্মকর্তা, তারা এখানে ছিল। তারা মূলত এখানে হোটেলে ইফতার করতে এসেছিল, কিন্তু সবাইকে জামাত শিবির ট্যাগ দিয়ে পরের দিন সকালবেলা গ্রেফতার করে উপস্থাপন করা হলো যে আমাদের সকলের কাছে, প্রত্যেকের কাছে 15টা 20টা 30টা পর্যন্ত ককটেল পাওয়া গেছে, পেট্রোল বোমা পাওয়া গেছে। সেগুলো নিয়ে এসে আমাদেরকে সাংবাদিক সম্মেলন করে উপস্থাপন করা হলো। ফলশ্রুতিতে কিছুদিনের মধ্যেই প্রায় সকলের চাকরি চলে গেল। চাকরি চলে যাওয়ার পর সকলের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হতো। সেখান থেকে একজন ভাই নির্মম মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতনের কারণে মৃত্যুবরণ করলেন। এখান থেকে এই 28টা পরিবারের প্রায় সবগুলোই দেখা গেছে তাদের সন্তানদের পড়ালেখা অনেকটা বন্ধ হয়ে গেল। নিজেরা এমন কষ্টে দিনাতিপাত করতে থাকলো যে আমরা খুব বেদনাতুর হয়ে তাদের পাশে দাঁড়ানোর মানে শত চেষ্টা করে আসলে সামর্থ্য না থাকার কারণে পারিনি। এটা ছিল আমার জন্য খুবই প্যাথেটিক যে একজন মানুষ সরকারি চাকরি বেসরকারি চাকরির জন্য কত লড়াই করে সংগ্রাম করে জায়গায় পৌঁছায়, বাট সামান্য একটা মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে এতগুলো পরিবার নষ্ট হয়ে গেল। এই পরিবারগুলোর অনেকেই এখন পর্যন্ত তাদের স্ত্রীরা তাদেরকে ছেড়ে চলে গেছে, এরকম ঘটনাও আছে। তাদের সন্তানরা পড়ালেখা করতে পারেনি, এরকম ঘটনা আছে। তারা হতাশায় মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, এরকম ঘটনাও আছে। এরকম ঘটনাগুলো আমাদেরকে অনেক বেশি ব্যথিত করে তোলে। আমরা বিশ্বাস করি এই সবগুলো ঘটনার তো সুষ্ঠু বিচার আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আমি একটা বেসরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি আপনারা জানেন যে বেসরকারি প্রতিষ্ঠানের তুলনামূলক বেতন কম, পাশাপাশি আমি ব্যবসা করছি। আলহামদুলিল্লাহ আমার ব্যবসা এবং চাকরি মিলে আমার ব্যক্তি জীবনের চলার জন্য যতটুকু প্রয়োজন এবং আমার পরিবারের জীবনের জন্য যতটুকু সহযোগিতা করার সুযোগ থাকে আমি সবটুকু এখান থেকে মেটাতে পারি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমার সহধর্মিনী, তিনি একজন ডাক্তার, তিনি আমাকে সাপোর্ট দিয়ে থাকেন। সুতরাং আমরা দুজনে মিলে আমাদের সংসারের রাজনীতির বাইরে সব ধরনের যোগান নিশ্চিত করা আমাদের জন্য অনেক বেশি সহজ। রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার কোনোভাবেই আয়ের উৎস নয়। রাজনীতি থেকে 1 টাকা আমার পকেটে ঢুকবে এটা আমি বিশ্বাস করি না, মানি না, চিন্তাও করি না কখনো। রাজনীতি করছি মানুষের প্রয়োজনে, মানুষের সেবার জন্যে। সমাজের যে অসঙ্গতিগুলো রয়েছে, অন্যায় রয়েছে, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো দূর করার জন্য যে নেতৃত্বের প্রয়োজন, সেই নেতৃত্বের সংকট পূরণের জন্য আমরা রাজনীতিতে যুক্ত হয়েছি। আশা করি যদি আমি সুযোগ পাই আমি মানুষের সেবায় নিজেকে সর্বোচ্চটুকু উৎসর্গ করে দিব, কিন্তু মানুষের কাছ থেকে ন্যূনতম পাওয়ার কোনো প্রত্যাশা আমি করব না। আমার বিশ্বাস রাজনীতি থেকে চলমান যে ট্রেন্ড শুরু হয়েছে, এই যে গতকালকে একটা টকশোতে দেখলাম যে রাজনীতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিয়েছে। অর্থাৎ রাজনীতি একসময় ছিল আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার একটা জায়গা, এখন রাজনীতি হয়েছে নিজেকে উদার করে দেওয়ার একটা জায়গা। আমি সে উদার করে দেওয়ার ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করে সমাজের জন্য, বিশেষ করে আমার প্রিয় কাপাসিয়াবাসীর জন্য আমি নিজেকে উদার করে দিয়ে কাপাসিয়ার কল্যাণে কাজ করতে চাই। যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের জোটের প্রার্থী হিসেবে আমি গাজীপুর 4 কাপাসিয়া আসন থেকে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করব ইনশাআল্লাহ। মানুষের ভোট প্রদানের ক্ষেত্রে এটা আমার একটা ব্যক্তিগত দর্শন যে কমপক্ষে মানুষ 3টা বিষয়কে চিন্তা করে। 1, প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর স্বাভাবিক তুলনামূলক কম্পারেটিভ যেই চিন্তা সেই জায়গা থেকে। দ্বিতীয় হলো দল,
তৃতীয় হলো মার্কা এবং সামাজিক অবস্থান। এই জায়গা থেকে আমি মনে করি কাপাসিয়ার মানুষ আমাকে ভোট দিবে প্রার্থিতার বিবেচনায় তুলনামূলক। আমাদের যিনি তুলনামূলক অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছেন তাদের বিবেচনায়, শিক্ষার বিবেচনায় আলহামদুলিল্লাহ আমি গর্ব করছি না, জাস্ট বাস্তবতাটা বলছি। তিনি তার হলফনামা উল্লেখ করেছেন তিনি স্বশিক্ষিত, অর্থাৎ তিনি কখনো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি। আলহামদুলিল্লাহ আমি মাস্টার্স পাস করেছি, কামিল পাস করেছি, LLB করেছি। দ্বিতীয় হলো তিনি কর্মের জায়গায় আসলে মানে আয়ের কোনো উৎস সেভাবে করতে পারেন নাই। আমি শিক্ষকতা করি, আমার এই পেশার প্রতি হাজারো শিক্ষক এবং ছাত্রের একটা অন্যরকম শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। তৃতীয় হলো সমাজে ব্যক্তি পারিবারিক অবস্থান বিবেচনা আলহামদুলিল্লাহ আমার বাবা একজন প্রিন্সিপাল ছিলেন, সজ্জন ব্যক্তি, এলাকাবাসী সহ সবাই সুনামের সাথে আমার পরিবারের ইতিহাস ঐতিহ্যের কথা জানে। সেই বিবেচনায় আশা করি প্রার্থী হিসেবে তুলনামূলকভাবে যদি বাছাই করে কাপাসিয়ার মানুষ আমাকে আল্লাহ যদি কবুল করেন সেটা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী 5ই আগস্ট পরবর্তী সময় এবং আগে জামায়াত ইসলামী দেশের মানুষের পাশে, দেশের মানুষের সুখে দুঃখে যেভাবে ছিল, তার পাশাপাশি জামায়াত ইসলামী নিজের নৈতিক অবস্থান ধরে রাখার জন্য, নৈতিক অবস্থানকে মানুষের সামনে এমনভাবে তুলে ধরেছে যে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে বাংলাদেশের যে দুর্নীতি, এটা দূর করতে হলে জামায়াত ইসলামীর পক্ষে সম্ভব, জামায়াত ইসলামীর দ্বারাই সেটা সম্ভব। বাংলাদেশের এই মুহূর্তে চাঁদাবাজি, হুমকি ধমকি, রাজনৈতিক হয়রানি, এটা জামায়াত ইসলামীর দ্বারা সম্ভব। অন্য দিক বিবেচনা করলে অন্য যে দলগুলো রয়েছে তাদের অনেকের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ অহরহ, অনেকের বিরুদ্ধেই দুর্নীতির দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ততার চিত্র, বিভিন্ন সচিত্র প্রতিবেদন সহ বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে এসেছে। পাশাপাশি তারা সমাজে নিজেদেরকে মালিক এবং জনগণকে প্রজা হিসেবে উপস্থাপন করছে। বাংলাদেশের জনগণ আর মালিক প্রজার যে রাজনৈতিক ট্রেন্ড সেটার বিশ্বাস করছে না। বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চায়, মুক্তভাবে তিনি তার নিজেকে উপস্থাপন করতে চায়। বন্দি করে তাকে, জিম্মি করে তাকে আপনি আপনার রাজনীতি করবেন, এটা আর মানুষ চায় না। সেই জিম্মি দশাটা এখন মানুষকে চলে চেষ্টা করছে। বিশেষ করে তারা জায়গায় জায়গায় হুমকি ধমকি দিয়ে মানুষের মতামতকে দমিয়ে রাখার চেষ্টা করছে, যেটা মানুষ মনোভাবেই পছন্দ করে না। আমি সেই বিবেচনায় মনে করি বাংলাদেশ জামায়াত ইসলাম একটি উদার রাজনৈতিক দল। বাংলাদেশ জামায়াত ইসলাম একটি ধর্ম চর্চার ভিত্তিতে ইসলামকে সামনে রেখে ইসলামের আলোকে সমাজকে সাজাতে চায়। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ইসলাম ভিত্তিক চিন্তার বেশিরভাগ মানুষ, সেই জায়গা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামকে মানুষ পছন্দ করবে, অন্য দলের তুলনায় একটু বেশি পছন্দ করবে ইনশাআল্লাহ। তৃতীয় যেটা বলেছি বংশীয় এবং পারিবারিক পরিচয়, সেই বিবেচনায়, সামাজিক অবস্থান বিবেচনায় আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামী যারা করেন, সমাজে যারা আছেন ম্যাক্সিমাম ভাইয়েরা আলহামদুলিল্লাহ সামাজিকভাবে শিক্ষিত, পরীক্ষিত, ন্যায়ের প্রতীক আলহামদুলিল্লাহ। কার ব্যাপারে কোনো ধরনের অভিযোগ, কোনো বিচারে কোনো টাকার লেনদেন করেছে, কারো জমি নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করেছে, সামাজিক কোনো অবিচার করেছে, কোথাও কারো উপর জুলুম করেছে, এরকম কোনো ইতিহাস কারো ব্যাপারে পাওয়া যাবে না। এটা আমি মনে করি এই নির্বাচনে আমার জন্য একটা বড় প্লাস পয়েন্ট। আমার ভাইয়েরা আমাকে এই জায়গা থেকে বড় সহযোগিতা করছে। এই সহযোগিতা অব্যাহত থাকে, কাপাসিয়ার মানুষ নির্বিঘ্নে দাঁড়িপাল্লাকে শতভাগ সমর্থন দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।